নিজ নিজ কেন্দ্রে সকাল থেকেই কিন্তু ভোট দিয়েছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা। আমরা সেটা দেখেছি। এরই মধ্যে ভোটের পরিবেশকে সার্বিকভাবে ভালোও বলেছেন তারা। আমরা বেশ কিছু প্রার্থীর কিন্তু এরই মধ্যে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ এবং ভোট কেন্দ্র অনেকটাই শান্ত রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ারও ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা। সেই সাথে প্রশাসনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান তাদের। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন। সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করার পর তিনি বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। ভোট প্রদান করেছেন কক্সবাজার 1 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। 24 জুলাইয়ে প্রায় 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক তারা প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। আগামী দিনের সংসদ হবে সত্যিকার অর্থেই জাতির সমস্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দু। শুধুমাত্র বিন্দু নয়, অতীতে ছিল সংসদটা বিন্দু, কেন্দ্রটা ছিল অন্য জায়গায়। এখন সকল কিছুর কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন, জাগুক শিহরণ। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকাল 8:30টায় তিনি ভোট দেন। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার ফুলতলা উপজেলার 8 নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট প্রদান করেন ঢাকা 11 আসনে। তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেবেন। কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ, রংপুরে আক্তার হোসেন নির্বাচনের দিন ভোট প্রদান করেছেন। ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিন। কোনো সহিংসতা, সংখ্যা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আগামী নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখেই ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।